যেটা বলবো হোক কথা বলবো আমরা আজকে কোনো কিছু হবে না। যাই হোক, আমরা শুটিং করতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো এই জিনিসটা তোমাদের বলার দরকার। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমন কি হয়েছে। তো দেখো, আমরা মানি ডাক্তাররা ভগবান হয়, ডাক্তার মানে তো ভগবান অবশ্যই। আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে। তো কিছু যদি হয়, কেউ সবাই ডাক্তারের কাছে যায়, কিন্তু ওরাই যদি এরকম গরুর মতন ব্যবহার করে, তাহলে ভাই দেশটা আগে যাবে না, দেশটা পিছিয়ে আসবে ভাই। আমি এটাই বলতে চাই। ডাক্তার আমরা ভগবান বা আল্লাহ মানি, সেই ডাক্তারগুলো এই মমিতা দাস যে মেয়েটা আছে ওকে রেপ করেছে। তো রেপটা বলার মতো গাও শিউরে উঠতে, যে ভাবে যে 113টা কামড়ের দাগ, এত জঘন্য ভাবে ভাই মানতে পারছি না। ওদের এত কঠিন কঠিন শাস্তি হওয়ার দরকার। আমি বলতে চাচ্ছি মানে ফাঁসি দিলে তো ফাঁসি দিলে বেশি না, 30 সেকেন্ডের মধ্যে মরে যাবে ফাঁসি দিলে। তাদের ফায়দা কি হলো? ফায়দা কিচ্ছু না। ওকে বাঁচিয়ে রাখতে হবে, যন্ত্রণা কষ্ট কাকে বলে ওকে অনুভব করাতে হবে, না হলে ঠ্যাং হাত পা ভেঙে আবার রেপ করে দেবে। ওটাই বলতেছি গাইস। ফাঁসি হলে আজ মেয়েটা মরে গেল, ওর কি হলো? ওর ফ্যামিলির লোক কি হলো? তাহলে ওই আমার একটা মত কি জানো, কি তাড়াতাড়ি ধরা হোক, সবাই বিচার, আমরা বিচার চাই, বিচার চাই, ধরা হোক ওদেরকে। ওদের আমি চাই যে ওদের জায়গা জমি যা কিছু আছে, যাকে রেপ করেছে তার বাবা মাকে অবশ্যই দেওয়ার দরকার, ঠিক কি না ভাই? না ঠিক। ওদেরকে এমন কষ্ট দিতে হবে, যারা মনে কর যে রেপ করবে তাও যারা ভাবে যে কি জিনিস, ফাঁসি দিলে তো ভাই মরে যাবে 30 সেকেন্ডে, কিন্তু কষ্টটা অনুভব করাতে হবে ওকে সারা জীবন ধরে। আরেকটা জিনিস বলতে চাই, এখন যে ইন্ডিয়াতে চলতেছে, মানে গোটা অল ইন্ডিয়া মনে হচ্ছে সবকিছু দেশটাকে স্বাধীন করে দিয়েছে, মেয়েগুলো আবার রাত 10টা 12টা অব্দি বেরোতে পারবে বাড়ি থেকে, কিন্তু এগুলো সব কিছুই না। তো আজকে ঠিক আছে, কালকে আবার জেগে সে ঢাকা তেল দিয়ে সবাই ঘুমিয়ে পড়বে। ওটাই ভাই, এটাই ছিল যে এখন যে জোশটা আছে, যে আন্দোলনটা আছে ইন্ডিয়ার মধ্যে, এই আন্দোলনটা যে সারা জীবন থেকে যায়, তাহলে কোনো মেয়ের কোনো কিছু হবে না। ঠিক, মেয়েগুলো বেরোতে পারছে না, আর ওই কিছু ছেলের জন্য মানে কিছু আমরাও বদনাম হয়ে যাচ্ছে, আমরা বদনাম হই, সেরকম যে বিষয়টা। তো এই জিনিসটা খুব একটা বছরে বছরে একটা দুটো করে লেগে আছে এই জিনিসটা। তো এই জিনিসটা সমাধান করতে হবে, প্লাস সবাই রুখে দাঁড়ান, আরো ভালো করে দাঁড়ান। হ্যাঁ, কিছু ভালো করতে হবে, নাহলে ইন্ডিয়া শেষ। কিন্তু ডাক্তার মানা যায় না, এটা জিনিস কিন্তু ওদের এমন শাস্তি হওয়া উচিত, কি আর বলবো। কিন্তু যাই হোক, বেশি কিছু না। তো এইটুকু বলা ছিল, রাগ গোসার কোনো বিষয় না, আমরা যেটা বলেছি মন থেকে বলেছি, কোনো কিছু না। আমরা মানে মনে হলো বলি, শুটিং করতেছিলাম, শুটিং করতে করতে খবরটা হঠাৎ করে আসলো, দেখলাম, দেখে খুব খারাপ লাগলো গাইস, অনেক খারাপ লাগলো। এত নৃশংস ভাবে একটা মেয়েকে হত্যা করা খুব খারাপ লেগেছে গাইস। তো কোন ইন্টারনেট নিউজ তো পাবলিক হয়েছে, কোন এমন রেপ কেস আরো ভয়ঙ্কর আছে, ওগুলো পাবলিক হয়নি। তাহলে এই যে বিষয়টা আমরা চাই ওদের মানে ভালো শাস্তি হোক। তো যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর সবাই শেয়ার করবেন, সবাই যেন রুখে দাঁড়ান গোটা ইন্ডিয়া। বাস ওইটাই তো চাই, ওদের মার পুরা চাই, মানে শাস্তি চাই। কেন ফাঁসি দিলে হবে না, ওদের যেমন মেয়েটারে ওগুলো বলতে হয় না, সবকিছু বলে ভাঙে শেষ করে দিয়ে গেলে, তো ওদের জন্য সবকিছু ভাঙে, সবকিছু। চলো ভাই, সবাই শেয়ার করবেন, আর মানুষকে সবাই রুখে